ছোট যে কখন জল আনতে গেল, কেন যে এখনো আসছে না? এইদিকে যে আবার বেলা হয়ে গেল, এইদিকে যে আবার মাঠে যেতে হবে। দিদি, তোমার রান্না কত দূর? ছোট, এসেছিস তুই? এই তো আমার রান্না প্রায় শেষের দিকে। যা তো গিয়ে দেখ লোকটার ঘুম ভাঙলো নাকি। হ্যাঁ দিদি, যাচ্ছি। পড়ে পড়ে মিনসে দেখছি ঘুমোচ্ছে। এইদিকে যে আমরা দুই বোন খেটে খেটে মরছি, সেদিকে কি নজর আছে? এই যে শুনছো, বেলা তো আর কম হলো না, এবার একটু উঠো। কে কে রে বাবা? আমি তোমার ছোট বউ। ও ছোট বউ, দিলে তো সকালের ঘুমটা নষ্ট করে। বলি, সারাদিন ঘুম আর খাওয়া ছাড়া আপনার কি কোনো কাজ আছে? আমি কাজ করব? তাহলে তোমাদের বিয়ে কেন করেছি শুনে? হ্যাঁ হ্যাঁ, চাকরানি থাকতে আপনি কেন কাজ করবেন? কি হয়েছে রান্না? হ্যাঁ তা হয়েছে, ভাত রান্নাঘরে বেড়ে রেখেছি, একটু কষ্ট করে খেয়ে নিবেন। ছোট, চল আমরা মাঠে যাই। হ্যাঁ দিদি, চলো। কি শান্তি! শুধু খাওয়া আর ঘুমানো। আহা আহা। আমার বড় বউয়ের হাতের রান্নার কোনো তুলনাই হয় না বাবারে, কি সুস্বাদু! আহা। ও হরি, দেখ দেখ, গোপালের কপাল দেখ। হ্যাঁ রে, গোপালের কপাল আছে বলতে হবে। এই বউ দুটো কিভাবে মাঠে সব কাজ করছে। হ্যাঁ, আর আমাদের বউ সারা দিন বাড়িতে বসে বসে খাবে আর ওই দাও এই দাও এই সব চাইবে, যত সব। এই শুধু কি তাই, এই পাড়ায় পাড়ায় গল্প করে বেড়ায়, আমার স্বামী ভালো না, আমার স্বামী এটা দেয় না ওটা দেয় না, যত সব ন্যাকামি সিরিয়াল দেখে দেখে এইসব হচ্ছে। আর যদি গোপালের মতো কপাল হতো তাহলে কতই না ভালো হতো। এই সবই কপাল, বুঝলি নিতাই, সবই কপাল। হ্যাঁ রে হরি, কপালে যদি আজ এমন একটা লক্ষ্মী বউ থাকতো তাহলে বাড়িতে গিয়ে অন্তত শান্তিতে এক গ্লাস জল খেতে পারতাম। এই চল, আফসোস করে আর কি হবে, আমাদের কাজ আমরাই করি গিয়ে। দিদি, আর তো পারছি না, চলো না একটু জিরিয়ে আসি। হ্যাঁ রে ছোট, চল, খুব যে ক্ষুধাও লেগেছে। দিদি, শরীরটার ভেতর ভালো লাগছে না গো। কেন রে ছোট, কি হয়েছে? কেমন যেন জ্বর জ্বর লাগছে। আচ্ছা ঠিক আছে, তুই খাবার খেয়ে এবার চারা গাছগুলো লাগাস, আমি জমি কুপোবো নে। ঠিক আছে দিদি, নে এবার খাওয়া শুরু কর তো। গোপাল, এই গোপাল, বাড়িতে আছিস? আরে কর্তা বাবু যে, আসুন আসুন আসুন, বসুন বসুন। আমি বসতে আসিনি, এসেছি একটা কাজের কথা বলতে। হ্যাঁ কর্তা বাবু, বলুন কি কাজ করতে হবে? আমার দক্ষিণ মাঠের ওই বড় জমিটা চাষ দিতে হবে, তা তুই কি করে দিতে পারবি? হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না, আপনি কোনো চিন্তা করবেন না, কালকে আপনার জমি চাষ করা হয়ে যাবে। হ্যাঁ তা তো হবে, তোর যে দুটো বউ আছে ওই আর কি, ওপরওয়ালার দান। তা তুই যা বলেছিস। আচ্ছা, এই ধর তোর টাকা। শোন, টাকা তো নিলি, কাজ কিন্তু ঠিকঠাক করে দিতে হবে, ঠিক আছে? সে নিয়ে আপনি ভাববেন না, আপনার কাজ ঠিক হয়ে যাবে। দিদি, কাজ তো শেষ, চল এবার বাড়িতে ফেরা যাক। হ্যাঁ রে ছোট, চল। আমাকে আমাকে কিছু খেতে দিতে পারবে মা? খাবার খাইবেন, কিন্তু আমাদের কাছে তো শুধু ভাত আছে, তরকারি নাই। যা আছে একটু দাও না মা, আজ দুদিন হলো খেতে পাই না, যেখানে খাবার চাইতে গেছি সেখান থেকেই তাড়িয়ে দিয়েছে আমাকে।
আহারে, এমন কেন হয় মানুষ? এক মুঠো খাবার দিলে কি এমন ক্ষতি হয়? দিদি, আমাদের বেঁচে যাওয়া ভাতগুলো দে তো। আপনি বসুন বাবা। তা মা, তোমাদের দেখে মনে হচ্ছে মাঠে কাজ করছিলে। হ্যাঁ বাবা, আমরা দুই বোন মাঠে কাজ করে সংসার চালাই। কেন রে মা, তোদের কেউ নেই? আছে তো বাবা, আমাদের দুই বোনের এক স্বামী। সে সারাদিন বাড়িতে বসে খায় আর ঘুমোয়, কোনো কাজ করে না। না 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 না, এটা তো ঠিক না। তাতে কি হয়েছে বাবা? আমরা কিছুই মনে করি না। আমরা দুই বোন আমাদের স্বামীকে খুব ভালোবাসি। তা বেশ ভালো কথা। তোমাদের মতো লক্ষ্মী মেয়েদেরই তো স্বামী ভালোবাসবেই। তাই বলে বউ দিয়ে হাল চাষ করাবে, এটা তো মেনে নেওয়া যায় না মা। মেয়েরা সংসারের কাজ করবে আর ছেলেরা বাইরের কাজ। আমাদের স্বামী যে কুঁড়ে বাবা, কোনো কাজ করতে চায় না। কি করব, বাধ্য হয়ে আমাদেরই কাজ করতে হয়। ও আচ্ছা, এই কথা। বেশ, এটা এটা রাখ মা। তোদের স্বামী যদি তোদের কথা না শোনে, একবার এই লাঠিকে বলবি, লাঠি দেখা তোর জাদু। সাথে সাথে দেখবি এই লাঠির কামাল। ধন্যবাদ বাবা, এখন আমরা আসি। ওইদিকে বাড়িতে গিয়ে যে আবার রান্না করতে হবে। চলো দিদি। এই কোথায় গেলে আমার দুই বউ? তোমাদের কি রান্না শেষ হয়নি এখনো? এই তো যাই। ছোট, তাড়াতাড়ি কর, লোকটা যে খাবারের জন্য বসে আছে। থাক না দিদি, সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে এসে আবার রান্না করা, দেখেছো কত কষ্টে। সবই আমাদের কপালের দোষ রে ছোট। চলো খাবার নিয়ে গিয়ে দিই। শোনো, গ্রামের কর্তাবাবু এসেছিল। কাল তার দক্ষিণ মাঠের ওই জমিটা চাষ করে আসতে বলেছে। আমরা পারবো না। এ পারবে না মানে? ছোট শরীরটা ভালো না গো, তাই পারবে না বলেছে। বলে কি, তুমি এবার কিছু কাজ কাম করো। এইভাবে আমরা দুই বোন আর কতদিন সংসার চালাবো বলো তো? কি, এই গোপাল করবে কাজ? না, এটা মোটেও সম্ভব না। দরকার হলে আমি আরো বিয়ে করব আর বউ দিয়ে হাল চাষ করাবো, তারপরও কাজ আমি করব না। দেখো, এটা কিন্তু ভালো হচ্ছে না, বুঝলে? ঠিক কিনা ভালো সেটা আমি শুনতে চাচ্ছি না। কাল কর্তাবাবুর জমিটা হাল চাষ যেন হয়ে যায়, এটাই আমার শেষ কথা। আমি আর পারছি না দিদি। এই তো ছোট, আর একটু আছে, এইটুকু করলেই শেষ। হ্যাঁ রে দিদি, সেই সকাল থেকে লাঙল টেনেই চলেছি। জল তৃষ্ণা পেয়েছে খুব। আচ্ছা, এইটুকু টেনে তারপর একেবারে বাড়িতে গিয়ে জল খাবার একসাথে খাবো। ঠিক আছে। দেখ হরি, দেখ গোপালের কাজ দেখ। হ্যাঁ কর্তাবাবু, এই গোপাল না এই বউ দিয়ে হাল চাষ করায়। গোপালের কপাল আছে বলতে হবে। হ্যাঁ, তা বলতে পারেন। কর্তাবাবু, আপনার জমিটা চাষ করা শেষ। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন আসতে পারো। কি কে আপনি? আমি কে মানে? তোমরা কারা? আর আমার বাড়িতে এসে বলছো আমি কে? তোমার বাড়ি মানে? দিদি, ওই মিনসে মনে হয় আবার বিয়ে করেছে।
হচ্ছে। দিদি, আমাদের কপাল পুড়লো। হায় হায়, বাবা আমাদের এ কেমন ছেলের সাথে বিয়ে দিয়েছে দিদি। মানে কি, তোমরাও এই বাড়ির বউ? হ্যাঁ, আমরাও এই বাড়ির বউ। এখনই দূর হ আমাদের বাড়ি থেকে। আরে আমার বাড়িতে কে থাকবে আর কে যাবে সেটা আমি সিদ্ধান্ত নেব। আমি এখানে তোমাদের সিদ্ধান্ত চলবে না। বলি, আমাদের দুই বোনের বিয়ে করে হাল চাষ করাচ্ছ, এখন এটাকে দিয়ে কি করাবে? আহ বউ, আরে তোমাদের কষ্ট দেখে তো আমি বিয়ে করলাম। তোমরা সারা দিন মাঠে কত কাজ করো, আবার বাড়িতে এসে রান্না বান্না করো। এই জন্য তোমাদের দিকে তাকিয়ে আমি আরেকটা বিয়ে করেই ফেললাম। অনেক হয়েছে, আর না, আমরা আর মাঠে হাল চাষ করতে পারবো না। হাল চাষ না করতে পারলে এই বাড়ি থেকে এখনই বের হয়ে যা। তাই নাকি? দিদি, এই মিনসেকে এবার ঠিক করার সময় চলে এসেছে। হ্যাঁ রে ছোট, কোথায় কোথায় সেই লাঠি? লাঠি, এইদিকে আয় তো, আর দেখা তোর জাদু। ওরে বাবা রে, ওরে মরে গেলুম রে, ওরে পেটাচ্ছে কি, ওরে বাবা রে, ও আমাকে বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও। ওরে বাবা। অনেক হয়েছে, এবার থেকে তুমি কাজ করে নিয়ে আসবে আর আমরা বসে বসে খাবো। আর যদি তা না করো, নিয়ে আসবো নিয়ে আসবো, আগে আগে এই লাঠিকে থামাও। ওরে বাবা রে, কি মারছে। ও বাবা। ঠিক বলছো তো? আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছি ঠিক বলছি। লাঠি, আয় এদিকে। বাঁচলাম। ওরে বাবা রে। বউ, এখন থেকে তোমরা যা বলবে আমি আমি তাই শুনবো। ও বাবা রে, ও তো মারলো। একেই বলে মাড়ির ওপর কোনো ওষুধ নাই।